আইপিএল এর 7 বাংলাদেশের ভিত্তিমূল্য 8 কোটি টাকারও বেশি। সেখানে মুস্তাফিজের একারই মূল্য 2 কোটি 72 লক্ষ টাকা। এবার নিলামে এই মূল্যের দ্বিগুণ পেতে পারেন মুস্তাফিজ, আছে এমনটাই সম্ভাবনা। এদিকে রিশাদ তাসকিনদের ভিত্তিমূল্য কোটি টাকার বেশি। সাকিব সুযোগ না পেলেও চমক দিয়ে চূড়ান্ত নিলামে উঠেছেন তরুণ রাকিবুল। আরো বিস্তারিত শুনুন প্রতিবেদনায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 2026 মৌসুমের নিলাম অনুষ্ঠিত হবে আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে। এই উপলক্ষে বিসিসিআই প্রকাশ করেছে 350 জন ক্রিকেটারের চূড়ান্ত তালিকা, যেখানে বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন মোট 7 ক্রিকেটার, সবাই বোলার। শুরুতে 1390 জন ক্রিকেটার নিবন্ধন করলেও যাচাই বাছাইয়ের পর 240 জন ভারতীয় ও 110 জন বিদেশি সহ মোট 350 জনকে রাখা হয়েছে তালিকায়। নিলামের সর্বোচ্চ 77 জনকে দলে ফেরানো যাবে, যার মধ্যে বিদেশি কোটা খালি আছে 31টি। বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজুর রহমান। 2 কোটি রুপির এই ক্যাটাগরিতে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 2.72 কোটি টাকা। আইপিএলে 5টি দলের জার্সি গায়ে 60 ম্যাচ খেলে 65 উইকেট নেওয়া এই পেসারের গড় 28.44 এবং ইকোনমি রেট 8.13। 75 লক্ষ রুপির ক্যাটাগরিতে রাখা হয়েছে বাংলাদেশি 5 ক্রিকেটারকে: রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং তানজিম হাসান সাকিব। বাংলাদেশি মুদ্রায় এই ক্যাটাগরির ভিত্তিমূল্য দাঁড়ায় প্রায় 1.02 কোটি টাকা। 23 বছর বয়সী বাহাতি স্পিনার রাকিবুল হাসান জায়গা পেয়েছেন 30 লক্ষ রুপির ক্যাটাগরিতে, যা বাংলাদেশি টাকায় প্রায় 40 লক্ষ 80 হাজারের সমান। জাতীয় দলের সুযোগ না পেলেও আইপিএল এর চূড়ান্ত তালিকায় তার নাম থাকাকে দেখা হচ্ছে বড় চমক হিসেবে। প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান, তবে তার অনুপস্থিতিতেও 7 বাংলাদেশের অন্তর্ভুক্তি এবার আইপিএল নিলামে দেশের বোলারদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর বাড়তি আগ্রহেরই ইঙ্গিত দিচ্ছে।